যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন রিপোর্টার সাদিদ মুস্তাহিদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাদিদ, এই মুহূর্তে আমি আছি নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, যেই মাঠে আসলে বাংলাদেশ মুখোমুখি হবে কাল ভারতের, এবং সেই ম্যাচ দিয়ে কিন্তু এই মাঠের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এবং এই মাঠটা আসলে আমি বলতে পারি যে বাংলাদেশ থেকে অনেক সংবাদকর্মীরা এসেছেন নিউ ইয়র্কে, তবে সময় সংবাদের পর্দায় এখন যারা দেখছেন তারাই কিন্তু সবার আগে মাঠটা দেখছেন, এবং তাদেরকে আমি একটু মাঠটা দেখাতে চাই যে এই মাঠে আসলে গতকালকে নাজমুল হোসেন শান্ত কিন্তু এসেছিলেন। শান্ত এসে কিন্তু এই মাঠের প্রশংসা করেছেন আজকে, যেটা আইসিসি থেকে প্রকাশ করা হয়েছে। এবং এই মুহূর্তে একটু দেখাতে চাইবো যে মাঠটা আসলে আমরা যদি এক কথায় বলতে পারি সেটা ব্রেথ টেকিং। এত সুন্দর একটা মাঠ। বিশ্বের অনেক ভেন্যুতে আসলে ক্রিকেট হয়, অনেক ভেন্যুতে গিয়ে ক্রিকেট কভার করার সুযোগ হয়েছে, কিন্তু মাত্র 5 মাসের মধ্যে এই স্টেডিয়াম যেভাবে তৈরি করেছে সেটা আসলে প্রশংসার দাবি রাখে আইসিসি। 34,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে কিন্তু আসলে এখন শেষ মুহূর্তের কিছু কাজ চলছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কয়েকজন কর্মী তারা সেখানে কাজ করছেন, এবং পুরো স্টেডিয়ামটা কিন্তু স্টিল স্ট্রাকচারের উপর তৈরি। যদি আপনাদেরকে দেখাই যে এই যেখানে দর্শকরা বসবেন, এবং সেখানে কিন্তু স্টিলের স্ট্রাকচার রয়েছে। চেয়ারগুলো যদিও প্লাস্টিকের, তবে পুরো স্ট্রাকচারটা কিন্তু স্টিলের। এখন আমি যে জায়গাটাতে আছি সেটা কিন্তু হসপিটালিটি এরিয়া। এখানেই আসলে যারা এটা আসলে এখানে হসপিটালিটি এরিয়া, সো এখানে আসলে করছে তারা এখানে যারা আসলে হসপিটালিটি টিকিট কিনবেন তারা এসে কিন্তু এখানে বসবেন সমর্থকরা। এবং একই সঙ্গে কিন্তু বলতে হয় যে এই স্টেডিয়ামের আগামীকালকে বাংলাদেশ ম্যাচ খেললে উইকেট নিয়ে কিন্তু অনেক বড় একটা কথা রয়েছে। উইকেট নিয়ে অনেক বড় একটা বিষয় রয়েছে যে উইকেটটা কেমন হবে। আমরা দেখতে পাচ্ছি দূরে কিন্তু উইকেট দেখা যাচ্ছে, উইকেটের কাজ চলছে। ড্রপ ইন পিচ নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে যে ড্রপ ইন পিচ কেমন হবে, সেখানে আসলে কতটুকু বাউন্স থাকবে বা আনইভেন বাউন্স হবে কিনা, সেই বিষয়টাও কিন্তু রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে ড্রপ ইন পিচ হলেও সেটা হয়তো খুব ভালো মতোই কাজ করবে, কারণ পিচগুলো অ্যাডিলেডে তৈরি করা। গতকাল কথা হয়েছিল অ্যাডিলেডের যারা পিচ করেছেন তাদের সঙ্গে। এবং একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ কিন্তু আজকেও সেই ড্রপ ইন পিচে অনুশীলন করবে, এবং অনুশীলন করার পর কিন্তু আমরা জানি যে ভারত দলও কিন্তু এই মুহূর্তে অনুশীলন করছে। তো বলা যায় যে আসলে বাংলাদেশের জন্য কিন্তু একটা আইডিয়াল প্রিপারেশন, কারণ বাংলাদেশ আগামী 10 জুন এই মাঠে খেলবে তাদের প্রথম বিশ্বকাপের ম্যাচ। যদিও কাল একটা প্রস্তুতি ম্যাচ খেলবে, তবে সেই ম্যাচের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশকে আসলে মানিয়ে নিতে হবে যে এই স্টেডিয়ামে। তবে এক কথা বলতে হলে এর আগেও আমরা দেখেছি যে 2021 টি-20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল ওমানে, এবং সেই ওমানে কিন্তু একটা গ্যালারি করা হয়েছিল টেম্পোরারি। এই পুরো স্টেডিয়ামটাই কিন্তু টেম্পোরারি, এবং এই স্টেডিয়ামে আসলে পুরো স্টেডিয়ামটা ওয়ার্ল্ড কাপের পর কিন্তু ভেঙে ফেলা হবে। ওমানের সেই মাঠের একটা গ্যালারি করা হয়েছিল, সেটা পরবর্তীতে ভেঙে ফেলা হয়, এবং এই মাঠটা কিন্তু পুরো মাঠটাই ভ্যানিশ হয়ে যাবে। তবে এখন পর্যন্ত আমরা বলছি যে যতটুকু দেখেছি, যেভাবে মাঠটা তৈরি করা হয়েছে, যারাই আসবে খেলা দেখতে নিশ্চিতভাবে বলা যায় যে তারা খুব উপভোগ করবে ম্যাচটি। বাউন্ডারিটা অনেকে বলছে হয়তো কিছুটা ছোট, তবে 65 থেকে 70 মিটার বাউন্ডারি রয়েছে। রান হয়তো হবে অনেক বেশি। টি-20তে আমরা জানি যে দর্শকরা রান দেখতে পছন্দ করেন, তবে এই মাঠে এতটুকু গ্যারান্টি দিয়ে বলা যায় যে দর্শকরা ম্যাচ নিশ্চিতভাবে উপভোগ করবেন। তো আমার কাছে নিউ ইয়র্ক থেকে এই ছিল সবশেষ খবর। দর্শক, যে স্টেডিয়াম নিয়ে এত আগ্রহ, সেই নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম থেকে এতক্ষণ সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাদিদ মুস্তাহিদ।